হ্যালো বন্ধুরা, চলে এসে এক নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে বর্তমানে চলা সিএসএল এক্সামের জিকে জিএস প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। গত 2 জুলাই শিফট 1 যে সকল জিকে জিএস কোশ্চেন পড়েছিল সেগুলো নিয়ে এসেছি। 2 জুলাই শিফট 1 যে সকল প্রশ্নগুলি এসেছিল সেগুলি হলো: কোশ্চেন নাম্বার 1, মডার্ন মাইক্রো ফাইন্যান্সের জনক এমডি ইউনুস, রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কোন ফসল বর্ষাকালে হয়ে থাকে? অ্যান্সার হবে খারিফ ফসল। এখানে খারিফ ফসল সম্পর্কে কিছু বলা আছে। খারিফ ফসল জুন জুলাইয়ে রোপণ করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবরে কাটা হয়। খারিফ ফসলকে বর্ষাকালীন ফসল বলা হয়। খারিফ ফসলের উদাহরণ হলো ধান, পাট, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি। এছাড়া এখানে রয়েছে রবি ফসল। রবি ফসল অক্টোবর ডিসেম্বরে রোপণ করা হয় এবং এপ্রিল জুনে কাটা হয়। রবি ফসলকে বলা হয় শীতকালীন ফসল। রবি ফসলের উদাহরণ হলো গম, যব, বার্লি, ছোলা, বিভিন্ন তৈলবীজ যেমন রসুন, জিরা, ধনে ইত্যাদি। এছাড়া রয়েছে সবুজ মটর, সূর্যমুখী, এগুলি হলো রবি ফসলের উদাহরণ। এছাড়া এখানে বলা হয়েছে জায়দ ফসল সম্পর্কে। জায়দ ফসল মার্চ মাসে রোপণ করা হয় এবং জুলাই অবধি জুলাইয়ের দিকে কাটা হয়। গ্রীষ্মকালীন ফসল বলা হয়। জায়দ ফসলকে গ্রীষ্মকালীন ফসল বলা হয়। উদাহরণ হলো শসা, ক্ষীরা, তরমুজ, টমেটো ইত্যাদি। চলেছে পরবর্তী কোশ্চেনে। বিজয়নগর সাম্রাজ্যের শেষ বংশ কোনটি? বিজয়নগর সাম্রাজ্যের শেষ বংশ কোনটি? রাইট অ্যান্সার হবে আরবিডো বংশ। বিজয়নগর সাম্রাজ্য মোট 4টি বংশ নিয়ে গঠিত: সঙ্গম বংশ, শালুক বংশ, তুলুক বংশ এবং আরবিডো বংশ। 1336 সালে হরিহর বুক্কা এই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। কৃষ্ণদেব রায় ছিলেন তুলুক বংশের একজন রাজা। নেক্সট কোশ্চেন হলো, প্রশান্ত চন্দ্র মহালানোবিস মডেল কোন 5-year প্ল্যানের সাথে সম্পর্কিত? এটি রাইট অ্যান্সার হবে সেকেন্ড 5-year প্ল্যান। 1956তে শুরু এবং 1961তে শেষ। সেকেন্ড 5-year প্ল্যান ভারী শিল্পের উপর জোর দিয়েছিল। এই সময় 3টি লৌহ শিল্পকেন্দ্র গড়ে উঠেছিল: দুর্গাপুরে একটা, রাউরকেল্লাতে একটা আর ভিলাইতে একটা। দুর্গাপুরে ইংল্যান্ডের সহায়তায় গড়ে উঠেছিল, রাউরকেল্লাতে জার্মানির সহায়তায় এবং ভিলাইয়ে রাশিয়ার সহায়তায় গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন, ডাবল জিওপার্ডি বা একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? ডাবল জিওপার্ডির কথা বলা হয়েছে আর্টিকেল নম্বর 20B-তে। আর্টিকেল 21-এ রয়েছে জীবনের বেঁচে থাকার অধিকার বা পার্সোনাল লিবার্টি এবং প্রাইভেসির কথা বলা হয়েছে 21 নম্বর আর্টিকেলে। 21-এ বলা হয়েছে এডুকেশন সম্পর্কে, যা 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে যুক্ত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, জনগণ মন অধিনায়ক গানটি কার লেখা? অ্যান্সার হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি লেখা হচ্ছে আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা, এটিও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। এটি হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বন্দে মাতরম কার লেখা? বন্দে মাতরম হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট কোশ্চেন, টেনিস খেলাটি অলিম্পিকে পুনরায় যুক্ত করা হয় কত সালে? টেনিস খেলাটি অলিম্পিকে যুক্ত করা হয় 1988 সালে। পুনরায় যুক্ত করা হয়েছিল 1988 সালে। নেক্সট কোশ্চেন, পুরুষ ও মহিলাদের সাক্ষরতার পার্থক্যের হার কোন রাজ্যে সবথেকে বেশি? অ্যান্সার হচ্ছে রাজস্থান রাজ্যে সাক্ষরতার পার্থক্যের হার সবথেকে বেশি।
সাক্ষরতার হার বেশি হচ্ছে কেরালা এবং কম হচ্ছে বিহার। ভারত এসএএফএফ কাপ কতবার জিতেছে? ভারত এসএএফ কাপ বা এসএএফএফ টুর্নামেন্ট জিতেছে মোট 9 বার। নেক্সট কোয়েশ্চেন, সোমশিলা ড্যাম কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, পেন্না নদীর তীরে সোমশিলা ড্যাম অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, রিড বা লেক কত রকমের আছে? রিড বা লেক কত রকমের রয়েছে? অ্যান্সার হচ্ছে 5 রকমের রিড বর্তমানে আছে, যা আর্টিকেল 32-এ আছে। 1 নম্বর রিড হচ্ছে হেভিয়াস কর্পাস, 2 নম্বর ম্যান্ডামাস, 3 সার্সিওরারি, 4 প্রোহিবিশন এবং 5 কো ওয়ারেন্টো। হেভিয়াস কর্পাস মানে হচ্ছে সশরীরে হাজির করা, ম্যান্ডামাস মানে হচ্ছে পরমাদেশ, সার্সিওরারি মানে প্রতিনিষেধ, প্রোহিবিশন মানে বাধা দেওয়া, কো ওয়ারেন্টো মানে কোন অধিকার বলে। থ্যাংক ইউ।